নাতি, গাধাটা তোমার, আমার ও ঘাসের বোঝার ভার একসাথে নিতে পারবে না। দাদু, তাহলে আমরা কিভাবে যাব? ইয়ে, মানে, ও, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি পেয়েছো দাদু? আমি গাধার পিছে, তুমি আমার কাঁধে, আর তোমার মাথায় ঘাসের বোঝা থাকবে। দাদু, তুমি অনেক বুদ্ধিমান। এই গাধা, তাড়াতাড়ি নিচু হওয়া। এই দুষ্টু পিচির ঢোল, তোরা পিছনে পিছনে আসছিস কেন? এই কি অবস্থা আপনাদের? এভাবে গধার পিঠে বসেছেন কেন? আসলে গাধাটা অনেক দুর্বল, তো তাই এই পদ্ধতি গ্রহণ করেছি। কিন্তু এই পদ্ধতিতে তো তিনজনকেই ভার বহন করতে হচ্ছে। না না, গাধাটা শুধু আমার ভার, আমি নাতির ভার, আর নাতি বোঝার ভার বহন করছে। মুরব্বি, আপনি ভুল করছেন, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। গাধাটা আপনার নাতির এবং নাতির মাথায় থাকা বোঝার ভার বহন করছে। আপনি নাতি ও নাতির মাথায় থাকা বোঝার ভার বহন করছেন, এবং আপনার নাতি ও ঘাসের বোঝার ভার বহন করছে। এতে গাধার কোনো উপকার হচ্ছে না, বরং আপনারা দুজনে কষ্ট পাচ্ছেন। আপনার ফালতু যুক্তি শুনে আমরা গাধাটার প্রতি অবিচার করতে পারবো না। চললাম। কিছু মানুষকে আসলেই কোনোভাবেই যুক্তি বোঝানো সম্ভব না